জয়গুরু। যারা ভিডিও দেখছেন আর যারা ভিডিও দেখছেন না, সবার জন্যই আমি পরম পিতা রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করি। সবার মঙ্গল হোক, সবাই বেঁচে বেড়ে উঠুন, সবাই বড় হন, এই সব প্রার্থনা ঠাকুর শ্রী চরণে করছি। আজকে যে ঘটনাগুলো বলবো সব সত্য ঘটনা এবং কি তার প্রমাণ আছে। আর আমার যারা ইয়ং ছেলে মেয়ে রিলেশনশিপ কোনো প্রবলেম, সে তার কাকে প্রকৃতি ভালোবাসার মানুষ পাবে, কি করলে সে সত্যিকারে জীবনে মানে হাজব্যান্ড পাবে, সেই সম্বন্ধে কটা টুক আমি বলে দেবো। আর কোনো সমস্যা হলে ফোন করবেন, যে কোনো সমস্যা ফোন করবেন, চেষ্টা করব সেটা বলে দেওয়ার। যদি কথা শোনেন, আশা করছি আমার মালিক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়াতে আপনাদের মঙ্গল হবে। যারা যারা কথা শুনেছে তাদের 90% মানুষের কাজ হয়েছে, আর যারা অবিশ্বাস করেছে তাদের কাজ কিন্তু হবে না। ঠিক আছে? ঠাকুরের অপার করুণার কয়েকটি ছোট ছোট ঘটনা বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেন কি, সাবস্ক্রাইব করলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। অনেক যুক্ত হয়ে গেলে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনি দেখতে পারবেন। এই জন্যই সাবস্ক্রাইব করতে হয়। আপনার মন চাইলে করবেন, মন না চাইলে সাবস্ক্রাইব করবেন না। কেমন? আচ্ছা, আমি প্রথম ঘটনা আজকে ত্রিপুরা মায়েদের সম্বন্ধেই বলবো। ত্রিপুরা এক মা, নাম হচ্ছে প্রিয়াঙ্কা দাস। সে যখন প্রথম ফোন করে তাদের সংসারে অশান্তি, মানে সেই মনে শান্তি নেই, আনন্দ নেই, কি করলে ভালো হবে, কি করতে হবে। এই প্রিয়াঙ্কা বলেছিল, দাদা আমরা 3 জন পরিবার, অথচ 3 জন 3 দিকে থাকি, মানে একই ঘরের মধ্যে কারোর সাথে কারোর অত কথাবার্তা হয় না, মানে নানান সমস্যায় জড়িয়ে আছে। ফোন করেছিল, তার সমস্যাগুলো ঠাকুরের দয়া যা যা বলেছিল সেগুলো ও শুনেছিল, আমাকে ফোন করেছিল, তার সমস্যাগুলো সব মিটে গেছে। এই প্রিয়াঙ্কা থাকে ত্রিপুরা, একে কিন্তু আমি চিনি না। এই ঠাকুরের এই ভিডিও দেখে ফোন নম্বর দেওয়া থাকে আমার, ওই ফোন দেখেই আমাকে ফোন করেছিল। এর সাথে পরিচয় আজকে প্রায় তিন মাস, প্রায় 6-7 মাস পরিচয় হয়েছে। আচ্ছা, ত্রিপুরা কিরণ মা বলে একজন আছেন। ওনার বিভিন্ন সমস্যা নিয়ে উনি সমস্যা, মনে অশান্তি, উনি ফোন করেছিলেন। ফোন করে এখন বলতে নেই, এই কিরণ মা খুব ভালো আছে, আনন্দ আছে, এবং ইনি যা যে সমস্যা নিয়ে ফোন করেছিল এই সমস্যাগুলো ওনার অনেকটা ভালো হয়ে গেছে। অর্থাৎ ঠাকুরের কৃপা, পরম দয়ালের কৃপাতে তিনি এখন ভালোই আছেন, আনন্দেই আছেন। এই কিরণ মাও এই ফোন দেখে ফোন করেছিলেন। এই কিরণ মাকে যা যা বলেছিলাম, ঠাকুরকে ভালোবাসবেন, এই কাজগুলো করবেন, তা আপনার সব সমস্যা কেটে যাবে। কিরণ মার সমস্যাগুলো এখন ভালো হয়ে গেছে। আর এক মা বলছি, কাকুলি মা, ত্রিপুরাও থাকে ইনি। এই কাকুলি মারও আমি ফোন নম্বর বলছি, আর এদের সাথে কথা বলে নেবেন। আর এই কাকুলি মা, কিরণ মা, এরা ঠাকুরকে খুব ভালোবেসে ফেলেছে। এতটাই ভালোবেসে ফেলেছে, আমি এদের ওপরে খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি, খুব শান্তি পেয়েছি। এরা ঠাকুরকে নিজের মতন ভালোবাসছে। এর আগের ভিডিওতে বলেছিলাম ঠাকুরকে
নিজের পরিবারের একজন আমরা মনে করব। এই কথাটা অনেকের মুখেই শুনেছেন, ঠাকুর আমার পরিবারের একজন। আমরা কথায় কথায় বলি, কিন্তু কথাটা পালন করি না। কিন্তু ঠাকুরকে প্রতিদিন কষ্ট দিচ্ছি। আপনারা সবাই ভিডিওটা দেখে মন দিয়ে বলুন তো, আপনাকে একটা বাতাসা এক গ্লাস জল দেবো, খেয়ে কি থাকতে পারবেন? আর কোনো খাবার দেওয়া হবে না। এইভাবে যদি 10 দিন দিই, আমিও থাকতে পারবো না, কেউ পারবে না, কোথায় মরে ভূত হয়ে যাবে। তা ঠাকুরকে নিজের সংসারের একজন ভাবতে হয়। অর্থাৎ ঠাকুর কিন্তু প্রতিদিন কষ্ট দিচ্ছেন, সবাই কষ্ট দিচ্ছেন। সব বড় বড় কথা বলে দাদারা আপ টু দেওঘর পর্যন্ত, ঠাকুর আমার পরিবারের একজন, আমরা 4 জন, ঠাকুরকে নিয়ে 5 জন, এই বড় বড় লেকচার বাইরের সবাই, সব দাদারা মন দিয়ে শোনেন। এই যত দাদা, আমাকে অনেক দাদা ফোন করে, একটা দাদাকেও দেখলাম না ইষ্টপ্রাণ না, সব দাদা খালি জ্ঞানের কথা, ডায়লগের কথা বলে। কিন্তু এই যে আমি যা মায়েরা আছে, এই ভারতবর্ষে প্রচুর মায়েরা ফোন করে, অনেক মা আছে, তা ঠাকুর বলেছিলেন এই লক্ষ্মী মায়ের দল জাগলে ভারতবর্ষটাকে তোলপাড় করে দেবে। আপনারা আশীর্বাদ করুন, ঠাকুরের যে প্রার্থনা করুন, সমস্ত মা জুড়ে, ভারতবর্ষের মা জুড়ে জাগে। একটা রাজ্যের থেকে যদি কিছু মা জাগে, সমস্ত ভারতবর্ষটা তোলপাড় হয়ে যাবে। এই মায়েরাই সব কিছু ঠিক করে দিতে পারে। মা হচ্ছে শক্তির রূপ। দাদারা আপনারা কেউ জানেন না, এই মা হচ্ছে, এই মাদেরকে আমরা ধমকাই, মাদেরকে ধমকে চুপ করে রাখি। হ্যাঁ, কেন? মা হচ্ছে ঘরের জ্যান্ত লক্ষ্মী। তাই ঠাকুর বলছেন ওই দেবী প্রতিমা, মা লক্ষ্মী, মা কালীর পুজো দিয়ে কিচ্ছু পাবি না। ঘরে যে তোর জ্যান্ত বউ আছে, সে হচ্ছে চিন্ময়ী মা। সেই বউকে তুমি তাকে ভালোবাসো, তাকে প্রয়োজন হলে, যেরকম রামকৃষ্ণ ঠাকুর মা শারদাকে ফুল দিয়ে পুজো করেছিল, তুমি নিজের বউকে প্রয়োজন হলে ফুল দিয়ে পুজো করো, অন্তত মাসে একবার তাহলে পুজো করে প্রণাম করো, তাকে ভালোবেসে নিজে কিছু খেতে দাও। ঘরের বউ তো জ্যান্ত লক্ষ্মী, সেই জ্যান্ত লক্ষ্মীকে কষ্ট দিলে কি করে সংসারের অভাব কাটবে, সংসারের উন্নতি হবে, কি করে খারাপ দিনগুলো কাটবে? কোনোদিন কাটবে না। সব দাদারা মন দিয়ে শোনেন, ঘরের মায়েদের শ্রদ্ধা করবেন, ঘরের মাকে দেবী রূপে পুজো দেবেন, দেবী রূপে খেতে দেবেন, এই কথাটা মাথায় রাখবেন। আর ঠাকুরকে নিজের পরিবারের মতন ভালোবাসবেন। এই যে যাদের নাম্বারগুলো দিলাম, আরও মা আছে, তারা সবাই করা শুরু করেছে। আপনার ঘরে যা রান্না হবে তাই দেবেন ঠাকুরকে। সকালবেলা চা, বিস্কুট, মুড়ি যা হবে তাই ঠাকুরকে দেবেন। বলবে ঠাকুর খেয়ে নাও দয়াল। দুপুরবেলায় ভাত, ডাল, তরকারি যা হবে ঠাকুরকে তাই দেবে। ঠাকুরকে কোনো আলাদা ভালো কিছু দিতে হবে না। সবাই শোনেন, কেন কি সে আমার পরিবারের একজন। পরিবারের একজন মানেটা কি? এটা একটু বসে ঠান্ডা মাথায় ভাবুন। আমার ঘরের একজন। যেদিন ডাল ভাত আলু মাখা হবে তাই দেবেন, ফ্যান ভাত হলেও দেবেন, বাসি তরকারি হলেও দেবেন। আর তা আপনাদের সবাইকে বলছি, মন দিয়ে ঠান্ডা মাথায় শুনেন, বারবার কাপড় চেঞ্জ করতে হবে না। এই ঠাকুরকে খেতে দেবো, ধোয়া কাপড় পরি, গা হাত পা ধুয়ে আসি, কোনো প্রয়োজন নেই। কেন কি? আপনারাই বলুন, আপনার ঘরের স্বামীকে যখন খেতে দেন, কিংবা শ্বশুর শাশুড়ি খেতে দেন, আপনি কি বারবার কাপড় চেঞ্জ করেন? না, চেঞ্জ করেন না, কেউই করে না। কেন? স্বামী আমার আপন, শ্বশুর শাশুড়ি আমার আপন, মা বাবা আপন, এরা কিছু মনে করবে না। কিন্তু ঠাকুরের বেলায় যত নিয়ম কানুন, তাই ঠাকুর যদি আমার ঘরেরই হয়, আমি ঠাকুরকে খেতে দেবো, বারবার কাপড় চেঞ্জ করবো কেন? আপনারাই উত্তর দেন, আপনারাই বুঝে নেন। ঠাকুরকে মানুষের মতন ভাববেন, নিজের মতন ভালোবাসবেন, তাহলে দেখবেন কত রোগ ব্যাধি থেকে মুক্তি হবে, সংসারে শান্তি আনন্দ আসবে। এই ঠাকুরকে খেতে দিতে দিতে এইভাবে যদি খেতে দেন,
বিকেলবেলায় মুড়ি চানাচুর বা চাউমিন যার বাড়িতে যা হয় তাই দেবেন, রাত্রির বেলা যা রান্না হবে তাই দেবেন। এইভাবে বেশি না 1টা মাস করেই দেখেন, ঠাকুরকে নিজের মতন ভালোবেসেই দেখেন। সে যে পরম দয়াল, সে তো কিছু চাইনি, একটা ছোট্ট জিনিস চেয়েছিল, আমি কি তোর ঘরের কেউ না, আমি তোর ঘরের ওই ভালোবাসা একবার চাই। ঠাকুর তো এই ছোট্ট জিনিসই চেয়েছে, আমরা ঠাকুরকে কিচ্ছু দিই না, খালি ঠাকুরের কাছে নিবার তাল। এই যে ওই সেই ঘটনাটা বলছিলাম, ঠাকুরকে যদি রোজ একটা বাতাসা দিই, ঠাকুরের কষ্ট হয় না? নকুন দানা দিলে সে সারাদিন না খেয়ে থাকে, কষ্ট হয় না? আবার যদি কষ্ট হয়, ঠাকুরের তো কষ্ট হয়, হয় না বলে? এই এই কিরণ মা, কাকুলি মা, আরও অনেক মা আছে। এই মাগুলোর সাথে সম্পর্ক খুব ভালো আমার, কারণ এদের ওপরে আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছি। এরা ঠাকুরকে নিজের মতন খেতে দিচ্ছে, ঠাকুরকে ভালোবাসছে, আর আমাকে প্রতিদিন ফোন করবে 2 বেলা 3 বেলা। এই কাকুলি মা যেদিন প্রথম ফোন করে শোনেন ঘটনাটা, ওর তখন অবস্থা খুব খারাপ, মানে খুবই কন্ডিশন। বলছে দাদা আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে ফেলেছি, এখন এমন অবস্থা, মানে ঘরে যা ছিল সোনা গয়না টনা সব বন্ধ হয়ে গেছে। এই কাকুলি মার এমন অবস্থা পরিস্থিতি হয়ে গেছে। যেদিন আমাকে ফোন করলো, আমি বললাম মা তুই 501 টাকা আমাকে ভোগের জন্য দিস, আমি ভোগ খাবো। এই কাকুলি মাকে বললাম, সে পাঠিয়েছিল। সেই কাকুলি মা যা যা বলেছিলাম করেছিল। সেই কাকুলি মাকে আপনারাই ফোন করে জেনে নেবেন সে এখন কেমন আছে। তাই বলছে দাদা, এই কাকুলি মা বলছে দাদা যা হাজার হাজার টাকা খরচা করেছি, বড় বড় ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কাজ হয়নি। আর ঠাকুরকে ভালোবেসে, ঠাকুরকে নিজের মতন দেখে, তাকে নিজের মতন চলছি, এ তো ম্যাজিক, এ তো ম্যাজিক হয়ে গেল দাদা, অটোমেটিক আমি ভালো হচ্ছি। এটা বাস্তব ঘটনা, কোনো গল্প না। কেমন? এটা বাস্তব ঘটনা বললাম, একটা ছোট্ট ঘটনা। এদের তো আমি চিনিও না, এরা এই ভিডিও দেখেই ফোন করেছে, সবাই এই ভিডিও দেখেই ফোন করে। তবে প্রচুর মা ফোন করে, তাদের মধ্যে এখন আপাতত এই 3টে মা দেখছি প্রতিদিন ফোন করে, যোগাযোগ করে, ঠাকুরকে নিজের মতন ভালোবাসে, খেতে দেয়। আপনারা এদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, এদের ফোন নম্বর দিয়ে দিলাম। ঠাকুরকে কীভাবে ভালোবাসবেন, কীভাবে খেতে দেবেন, এনাদের সাথে কথা বলে জেনে নিতে পারবেন। আর যারা ইয়ং ছেলে মেয়ে আছো, যারা নিজের ইচ্ছা মতন চলো, তাদেরও মঙ্গল হোক, তারা মা বাবাকে ভালোবাসুক, মা বাবাকে নিয়ে চলুক, এই কথা বলবো। আর তাদের যদি কোনো সমস্যা হয়, রিলেশনশিপে কোনো সমস্যা হলে ফোন করতে পারো, বলে দেবো কী করলে তার জীবনটা সুন্দর হবে, কি করলে ভালো তুমি স্বামী পেতে পারো, কি করলে তুমি ভালো বউ পেতে পারো, সেটা একটা তুক বলে দেবো। সেইগুলো মেনে চললে তোমাদের জীবনে ভালো হবেই হবেই। কেন কি আমি ঠাকুরের কুকুর, আমার কোনো দাম নেই, আমি প্রভুর কুকুর, আমার যে মালিক, আমি মালিকের কাছে জিজ্ঞাসা করে আমি সবার সমস্যার কথা বলি, আমার কিন্তু কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি করি সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি মূর্খ, আমি কথা বলতে পারি না। তাই সবার মঙ্গল প্রার্থনা করি, প্রভুর আতুল চরণে প্রার্থনা করে আমি ঘটনা আজকে শেষ করে দেবো। ছোট্ট 2 লাইন গান করব। বিশ্বভুবনময় উঠেছে তোমার জয়, ভুবন মোহন নরনারায়ণ প্রণাম জ্যোতির্ময়। বিশ্বভুবনময় উঠেছে তোমার জয়, ভুবন মোহন নরনারায়ণ প্রণাম জ্যোতির্ময়।
তুমি আসিয়াছ জাগিয়াছ তাই সুত শান্ত প্রাণ, তোমার মন্ত্রে জীবন তন্ত্রে গাইছে সকলে আজ, গাইছে সকলে একসাথে মিলে, জয় জয় তব জয়, জয় জয় তব জয়। বিশ্ব ভুবনময় উঠেছে তোমার জয়, ভুবন নর নারায়ণ প্রণাম জ্যোতির্ময়। তাই সকল মায়েদের বলছি, মা, সকল মায়েরা এগিয়ে আসুন। ঠাকুরের এই একটা ইচ্ছা ছিল, এই মায়েদের দিয়েই এই ভারতবর্ষে কেন বিশ্বটাকেও তিনি জাগ্রত করবে। আমার মালিকের ইচ্ছা, আপনারও মালিক, সবার মালিক। সব মায়েরা আপনারা এগিয়ে আসুন, আপনারাই পারবেন। আপনাদের মন কমল। ওগো মা, তোমাদের চরণে সবার সমস্ত মাকে জানাই আমার প্রণাম। সমস্ত মা আমার প্রণাম গ্রহণ করো। তোমরা তো শক্তিরূপী, তোমরাই তো পারো প্রত্যেকটা মানুষকে চেঞ্জ করতে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমিও বলছি, ঠাকুরও বলেছিলেন কোনো দাদাদের দ্বারা বিশেষ কিছু কাজ হবে না। কেন দাদাদের দ্বারা হবে না? হবে মায়েদের দ্বারাই হবে। যদি ভারতবর্ষ জাগ্রত হয়, এই মায়েরাই সব করতে পারে। সমস্ত মাকে আমি আলিঙ্গন করছি। সমস্ত মা, এই যারা ভিডিও দেখছো, তোমরা আসো, অর্থাৎ ঠাকুরকে ভালোবাসো, নিজের মতন দেখো, তবেই তোমার ভিতরে শক্তি জাগ্রত হবে। তুমি শক্তি জাগ্রত হলে একটা দেবীতে পরিণত হবে, আর তুমি দেবী পরিণত হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমস্যার সমাধান করে দেবে। কাউকে বাবাইদার কাছে যেতে হবে না, অবিন্দার কাছে যেতে হবে না, ঠাকুর পরিবারে যেতে হবে না। কেন তুমি বাকসিদ্ধ হয়ে যাবা। এই মুখ দিয়ে যাকে যা বলবা তাই হবে। সবাইকে হাত জোর করছি, যার কোনো সমস্যা প্রবলেম, খালি নিজের স্বার্থের কথা বলবেন না, ঠাকুরের কথা বলবেন, কি করে যোগ্য হওয়া যায়, ঠাকুরের মানুষ হব, আমি একটা দেবীতে পরিণত হব। এই সব জন্য একটু দয়া করে ফোন করবেন। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।